উপযোগী একটা জায়গা হবে, মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল পাঠান। প্রত্যেক যুগে যুগে কি পাঠান? কথা বলেন, কি পাঠাইছেন? নবী রাসূল পাঠাইছেন। বাতাস, আলো বাতাস, পানি, আগুন এগুলো ছাড়া যেমন নাকি দুনিয়া অন্ধকার, ঠিক তদ্রূপভাবে নবী রাসূল ছাড়া পৃথিবীটা অন্ধকার। নবী রাসূল ছাড়া পৃথিবীটাও কি? কথা বলেন, অন্ধকার। একজন মানুষ বেঁচে থাকার জন্য যেমন নাকি আগুন, পানি, মাটি, বাতাস এই জিনিসগুলোর প্রয়োজন, এর চাইতে বেশি প্রয়োজন হচ্ছে একজন মানুষ দুনিয়াতে চলার জন্য একজন রাসূল, একজন রাসূল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে আমি মানুষের হেদায়েতের জন্য, মানুষকে দিনের পথে সহজ সরল রাস্তায় চলার জন্য আমি মানুষের জন্য এক একজন জাতির জন্য এক একজন রাসূল পাঠিয়েছি। এখন বড় পরিতাপের বিষয় হচ্ছে, আমরা আমাদের সুবিধা যখন হয় তখন রাসূল মানি, আমাদের যখন অসুবিধা হয় তখন রাসূল মানি না। কি কথা ঠিক কিনা? আমাদের সুবিধার জন্য রাসূল মানি, সুবিধা যখন হয় না, নিজের স্বার্থ ব্যাঘাত ঘটে, তখন আর রাসূল মানি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ إِن كُنتُم مُّؤْمِنِينَ। ও দুনিয়ার মানুষগুলো শুনে রেখো, যদি তোমরা মুমিন দাবি করো, নিজেদেরকে ঈমানদার মুমিন যদি দাবি করো, ওয়াতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো, আল্লাহকে অনুকরণ করো, ওয়াতিউর রাসূল, আর রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো। অন্য আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষকে দুনিয়ার পথে সুখময় জীবন দান করার জন্য, পরকালীন জীবন জান্নাতি বানানোর জন্য আমি দুনিয়াতে যুগে যুগে রাসূল পাঠাইছি। ও দুনিয়ার মানুষগুলো শোনো, তোমাদের কাছে যেই রাসূল আসে ওই রাসূলকে ইতাআত করো। মাইয়িতির রাসূলা, রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো। যদি তোমরা রাসূলকে মান্য করতে পারো, রাসূলকে যদি ইতাআত করতে পারো, ফাকাদ আতাআল্লাহ, তোমরা আল্লাহকে ইতাআত করলে। কারণ আল্লাহকে তো দেখা যায় না। সবাই আওয়াজ দিয়ে বলুন, আল্লাহকে কি দেখা যায়? আরো যে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহকে কি দেখা যায় নাকি? আল্লাহ আছে, সত্য, কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সত্য, কিন্তু আল্লাহকে এই দুই চক্ষু দ্বারা দেখা যায় না। লা তুদরিকুহুল আবসার, এই চক্ষু চর্ম চক্ষু দিয়ে, একদম ক্ষুদ্র একটা চক্ষু দিয়ে এত বড় বিশাল আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দেখতে চেয়েছিল, আল্লাহর নূর তাজাল্লি যেখানে অর্পণ হয়েছে, পাহাড় পুরে সারখার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কথা বলেন, আল্লাহকে কি দেখা যায়? এখন কোরআনে বহু জায়গায় বলা হয়েছে আল্লাহকে মানো, আল্লাহকে ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চাইতে উত্তম আর কি রং হতে পারে? এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন দেখি, আল্লাহর রং কি কেউ দেখছেন নাকি? কথা বলেন না কেন? আল্লাহর রং কেউ দেখছেন? আল্লাহ কি তো দেখা যায় না, আল্লাহর রং কিভাবে দেখবেন?
এই জন্য আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে কোন কথা মানলে আল্লাহকে মানা হবে, কোন রাস্তায় চললে আল্লাহকে মানা হবে, কোন রং ধারণ করলে আল্লাহর রং ধারণ করা হবে, আল্লাহর রং চিনানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন আল্লাহর রং দেখানোর জন্য। আল্লাহর রং দেখানোর জন্য যুগে যুগে কি করছে? আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর আদেশ দেখা যায়। এই আল্লাহর আদেশটাকে জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন। এই জন্য এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মাইয়্যুতি'র রাসূল, তোমরা যদি রাসূলকে ইতাআত করতে পারো, রাসূলকে যদি মান্য করতে পারো, রাসূলের আদেশ নিষেধ যদি মানতে পারো, রাসূলের দেখানো পথে যদি চলতে পারো, রাসূলের দেখানো পথ যদি অবলম্বন করতে পারো, রাসূলের দেখানো পথে যদি রাজনীতি করতে পারো, রাসূলের দেখানো পথ যদি তুমি বিবাহ শাদী করতে পারো, রাসূলের দেখানো পথে যদি তুমি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারো, ফাকাদ আতা আল্লাহ, তাহলেই তুমি আল্লাহকে ইতাআত করলে। কারণ আল্লাহর ইতাআত দেখা যায় না, আল্লাহর ইতাআত দেখা যায় না, কিন্তু রাসূলের ইতাআত দেখা যায়। রাসূল একজন মানুষ ছিলেন, মানুষরূপী পৃথিবীতে এসেছেন। রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূল ঘর সংসার পরিচালনা করেছেন, রাসূল বিবাহ শাদী করেছেন, রাসূল যুদ্ধ করেছেন, রাসূল সামাজিক জীবন যাপন করেছেন। এই জন্য গোটা নবীর জীবনটাই হচ্ছে আল্লাহর রং। নবীর গোটা জীবনটাই কার রং? কারণ আল্লাহর রং তো আমরা দেখি না। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন আল্লাহর ইতাআত, এক আয়াতে বললেন যে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, কিছু মানুষ বলবে যে আল্লাহর ইতাআত কিভাবে করব? রাসূলকে দেখা যায়, রাসূলের ইতাআত করব, ঠিক আছে, কিন্তু আল্লাহকে কিভাবে ইতাআত করব? আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহর রং কিভাবে ধারণ করব? আল্লাহকে তো দেখা যায় না। এই জন্য পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, মাইয়্যুতি'র রাসূল, আগে রসুলের কথা বললেন যে রসুলকে ইতাআত করো, ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর ওমান তাওয়াল্লা, যদি রসুলের জীবন থেকে মুখ ফিরাইয়া নাও, রসুলের আদর্শ থেকে যদি মুখ ফিরাইয়া নাও, রসুলের সুন্নাত থেকে যদি মুখ ফিরাইয়া নাও, রসুলের নীতি থেকে যদি মুখ ফিরাইয়া নাও, হে নবী আপনি শুনে রাখেন, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের রক্ষণাবেক্ষণের জন্য আমি আপনাকে পাঠাই নাই। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনাকে পাঠাইছি শুধু আপনি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওগো নবী আপনাকে পাঠাইছি আমার রিসালাতকে, আমার ওহীর বার্তাকে মানুষের কাছে প্রচার করবেন, এই জন্য পাঠাইছি। ওয়ামান তাওয়াল্লা, যদি তারা মুখ ফিরায় নেয়, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার কাজ শুধু তাদের কাছে পৌঁছে দেওয়া, আর আমি আল্লাহর কাজ হচ্ছে তাদের কাছ থেকে হিসাব গ্রহণ করা। কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? তাহলে আল্লাহর রং বুঝতে পারছেন সবাই? কথা বলেন না কেন? আল্লাহর রং বুঝতে পারছেন? আল্লাহর রং দেখানোর জন্য আল্লাহ তাআলা রসুল পাঠাইছেন। আল্লাহকে ইতাআত কিভাবে করবেন সেই জন্য রসুল পাঠাইছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লাহকে ইতাআত করো, রসুলকে ইতাআত করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ তো বলবে যে আল্লাহকে দেখি না, আল্লাহকে ইতাআত কিভাবে করব? পরের আয়াতে আল্লাহ পাক বলেন মাইয়্যুতি'র রাসূল, আগে রসুলকে ইতাআত করো, ফাকাদ আতা আল্লাহ, তাহলে আল্লাহকে ইতাআত করা হয়ে যাবে। এরপরে আসে পরের আয়াতে আল্লাহ 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওগো ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ, আল্লাহকে ইতাআত করো। তথা এখানে কোরআনকে বোঝানো হয়েছে, কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো, কোরআন নিজেদের জীবনের জন্য সংবিধান বানাও। আতিউল্লাহ, কোরআন মানো, আল্লাহকে মানো।
ওয়া আতিউর রাসূল, রাসূলকে ইতাআত করো, রাসূলকে মান্য করো, রাসূলের জীবন ধারণ করো। এরপরেও কিছু মানুষ বলবে নবী তো অনেক আগে চলে গেছেন, নবীর যুগ এখন আর নাই, আল্লাহকে দেখি না, নবীকেও তো পাই নাই, আল্লাহকে কিভাবে মানব, নবীকেও দেখেন, নবীর সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় নাই। কি আছে কিনা এমন কিছু মানুষ বলবে কিনা বলেন দেখি, কথা বলেন, এমন কিছু মানুষ বলবে কিনা যে আল্লাহকে তো দেখি নাই, আবার রসুল তো আজ থেকে 1450 বছর আগে চলে গেছেন, রাসূলকেও তো দেখি না। আল্লাহ পাক তাদের জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো। যদি রাসূলের যুগ তোমরা না পাও, ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা অভিভাবক আছে, তোমাদের যারা নেতা আছে, এই নেতাকে অনুসরণ করো, নেতাকে মান্য করো। নেতার পরিচয় কি? নেতার পরিচয় হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীগণের ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। নিশ্চয়ই নবী রাসূলগণের ওয়ারিস কারা? উলামায়ে কেরামগণ। যাদের কাছে ইলম আছে তাদেরকে উলামা বলে, তাদেরকে আলেম বলে। আল্লাহ তাআলা এখানে স্মরণ করাই দিলেন, কোরআনের ইলম যাদের কাছে আছে, হাদিসের ইলম যাদের কাছে আছে, সমাজে তাদের ভিতর যারা নেতৃত্ব দেয়, যারা বিচারক, যারা নেতা, ওই সমস্ত নেতাদের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমর অর্থাৎ তোমাদেরকে যারা আদেশ করেন, এই আদেশ করেনেওয়ালা ব্যক্তিদের, তোমাদের যারা অভিভাবক, সমাজের যারা নেতা, কোরআন এবং হাদিসের পণ্ডিত্য যাদের রয়েছে, তাদেরকে অনুসরণ করো। এখন আমাদের সমাজে নেতা বলে চিনি, রাস্তায় বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানারে যত ছবি দেখি, এদেরকে আমরা নেতা মনে করি। কথা ঠিক কিনা বলেন দেখি, কথা বলেন, এদেরকে তো আমরা নেতা মনে করি। যেই নেতারা কোনটা জানাজার নামাজ আর কোনটা ঈদের নামাজ জানে না, যেই নেতাদের 80%, আমার ব্যক্তিগত মতামত বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশনে দেখা যায় যে বর্তমান যুগে আমাদের বাংলাদেশে 80% নেতাই এই জাতির জন্য কলঙ্ক, এই জাতির জন্য অভিশপ্ত। আপনাদের কার কি মতামত আমি জানি না, আমার চিন্তা গবেষণায় 80% নেতারাই তারা জানে না অজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, যে নামাজের টাইম আসলে বলে লুঙ্গি ঠিক নেই, প্যান্ট ঠিক নেই, জামা কাপড় ঠিক নেই। কত বাস্তব কিনা বলেন দেখি। যে 80% নেতারাই নির্বাচন আসলে টুপি টাপি চাইপে চেপে মাথায় দিয়ে সামনে কাতারে হাজির। যেই 80% নেতাগুলো জানাজার নামাজে পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজে পাওয়া যায় না, জুমার নামাজে পাওয়া যায় না। কত বাস্তব কিনা বলেন দেখি। জানাজার নামাজে আসে কি লেগে জানেননি? চিন্তা করছে আমার তো জনসমর্থন দরকার, তো জানাজার নামাজে গেলে এটা সামাজিক কাজ, যেহেতু এখানে অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, মানুষ বলবে অমুকে আসছিল, অমুকে আসছিল। কথা বাস্তব কিনা বলেন দেখি। ঈদের নামাজে গেলে ওখানে হাজার হাজার মানুষের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে দেখা যায়, কিন্তু নেতাকে ফজরের নামাজে পাওয়া যায় না, জোহরের নামাজে পাওয়া যায় না, আসরের নামাজে নেতাকে পাওয়া যায়। এই জন্য 80% নেতা এই দেশের জন্য অভিশপ্ত। আর এই 80% নেতার অনুসারী যারা নেতা তাদেরকে বানিয়েছে, তারাও অভিশপ্ত। রাস্তায় হাঁটলে, চলতে ফিরতে বিলবোর্ড আর ব্যানার, ফেস্টুনিতে নেতাদের ছবিতে ভরপুর। কত বাস্তব কিনা বলেন দেখি। গত 3 দিন আগের একটা খবর আপনাদেরকে বলছি, টুঙ্গির মতন জায়গা আপনি দেখবেন এমন কোনো জায়গা খালি নেই, নেতাদের বিলবোর্ড আর ফেস্টুনিতে জায়গা খালি আছে। এত নেতা ওই সমস্ত জায়গায়, অথচ একটা ড্রেনের ভিতরে সেলাপ নাই, ড্রেনের ভিতরে পড়ে একজন মা দুনিয়া থেকে 3 দিন পর তার লাশটা খুঁজে পাওয়া গেছে। কত মর্মান্তিক ঘটনা। ওই এলাকায় কি নেতার অভাব? কথা বলেন না কেন, নেতা কি অভাব এলাকায়? তো নেতাগুলো গেছে কোথায়? একটা নেতাও তো খুঁজে পাওয়া গেল না। এত বড় 10 ফিট 12 ফিট ড্রেনটার এটার গভীরতা, এই 10-12 ফিট একটা ড্রেনের স্ল্যাব ছাড়া থাকে কিভাবে বলেন দেখি। এত নেতা যেই দেশে, এই দেশে তো ড্রেনে ময়লা থাকার তো কথা না। যেই দেশে এত নেতা, সে দেশে ড্রেনে ময়লা থাকারও তো দরকার না, কারণ তারা তো সবাই জনগণের কাজে। দাঁড়াইলেই বলবেন জনগণ আমার সাথে আছে, জনগণ, সব নেতাদের জনগণ তাদের সাথে আছে। জনগণ যে কারা আল্লাহ পাকই ভালো জানে। কিছুদিন পর দেখা যায় জনগণের জায়গায় আছে, নেতা পালাইয়া ইন্ডিয়া চলে গেছে, অথবা লন্ডন, কানাডা, এই আমেরিকা, এই সমস্ত দেশে নেতা চলে গেছে। নেতার বাড়িঘর বিদেশে থাকে, আর কর্মীদের বাড়িঘর
দেশের ভিতরে ভেঙে চুরে যায়, পলাই বলাই নেতা থাকে দেশের ভিতরে। এই হলো বাস্তবতা। এই নেতার কথা কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই, আমরা কিন্তু নেতা নির্ণয় করতেও ভুলে যাই। এখানে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা ওই সমস্ত নেতাদের কথা অনুসরণ করো যেই সমস্ত নেতারা তোমাদেরকে কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, হেদায়েতের পথে ডাকে। এই সমস্ত নেতাদের কাজে কর্মে যাদের মিল পাবে তাদের কথা মান্য করবে। কথা কি বুঝতে পারছেন? কোন নেতাদের কথা আল্লাহ তাআলা অনুসরণ করতে বলছে বুঝতে পারছেন সবাই? আর যারা ওই যেই সমস্ত নেতাদের কাপড় চুপড় ঠিক নাই, নামাজে পাওয়া যায় না, ওই বছরে একবার দুইবার নামাজে পাওয়া যায়, আর শুধু বলে জনগণ জনগণ, এই সমস্ত নেতাদের অনুসরণ যারা করবে কাল কিয়ামতের ময়দানে নেতাও দল্লু আর কর্মীরাও দল্লু। নেতারাও গুমরাহ পথভ্রষ্ট আর তাদের কর্মীরাও পথভ্রষ্ট। এই জন্য নেতা বলার আগে সাবধান। যাই হোক, আল্লাহ তাআলা এই সমস্ত নেতা থেকে বাংলার জাতিকে হেফাজত করে বলুন আমিন। তা আল্লাহ তাআলা এখানে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতাদেরকে অনুসরণ করো, নেতাদের কথা মান্য করো। এরপরে নেতাদের ভিতরে যদি ইখতিলাফ দেখা যায়, নেতাদের ভিতরে যদি মতনৈক্য দেখা যায়, এক নেতা বলে এক কথা, আর এক নেতা বলে এক কথা, এক ইমাম বলে এক কথা, আর এক ইমাম বলে আর এক কথা, এইভাবে যদি দেখা যায়, আল্লাহ তাআলা বলেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম মুমিনিন। যদি নেতাদের কথার ভিতরে ইখতিলাফ পেয়ে যাও, তোমরা মতনৈক্য দেখা যায়, এক নেতায় বলছে এক কথা আর এক নেতায় বলছে আর এক কথা, এমন পরিস্থিতির ভিতরে তুমি যদি পড়ে যাও, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম মুমিনিন। যদি নিজেকে নিজে ইমানদার মুমিন বলে দাবি করো, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে চলে যাও, রাসূলের দিকে চলে যাও। তার মানে তখন বলছে তুমি একটু তোমার ব্রেন খাটাও। এই নেতা বলছে এই কথা, এই কথাটা কোরআনে আছে কিনা কোরআন খুইলা খুইলা দেখো। এই নেতায় বলছে এই কথা, এটা হাদিসে আছে কিনা দলিল প্রমাণ চাও নেতার কাছে। কথা বুঝতে পারছেন? আমরা নেতায় কথা বলে চোখ বুঝে শুনি, শুধু নেতায় নেতায় মিল থাকে, কর্মীরা কর্মীরা মারামারি করে। এই কথা বাস্তব কিনা? হ্যাঁ, একবারও জাস্টিফাই করি না, নেতাকে নির্ণয় করি না আমরা নেতা সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ পাক এখানে বলেন নেতার কথায় যদি অমিল পাওয়া যায়, নেতায় নেতায় যদি অমিল দেখা যায়, এক নেতায় এক কথা আর এক নেতায় আর এক কথা, এমন যদি হয়ে থাকে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। তার মানে কোরআন এবং হাদিসের দলিলের দিকে ফিরে যাও। কথা বুঝতে পারছেন? এই জন্য জীবন চলার জন্য আল্লাহকে ইতাআত, রাসূলকে ইতাআত করতে হবে। অন্য আরেক আয়াতের কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। বলেন দেখি, দুনিয়াতে এমন কোন মানুষ আছে, মুসলমান বাদ দেন, মুসলমান বাদ দেন, পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষগুলো তাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চায় কিনা? আওয়াজ দিয়ে বলুন। কথা বলেন, চাই কিনা? হিন্দুরা তাদের ভগবানকে ভালোবাসতে চায় কিনা? খ্রিস্টানরা তাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চায় কিনা? বলেন দেখি। পৃথিবীর সকল ধর্মের মানুষগুলোই তাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে চায়। ইমানদার মুমিনরাও আল্লাহকে ভালোবাসতে চায়। তবে কিনা ভালোবাসাটার মান নির্ণয় হবে কোন জায়গা থেকে? আল্লাহ পাক বলে, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে ইতাআত করো। আমি রাসূলের জীবন ব্যবস্থা যাহা কিছু আছে, যেই জীবন বিধান নিয়ে আমি এসেছি, আমার জীবন বিধানকে তোমরা গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং ওই বান্দাকে ভালোবাসবো। সুবহান। আপনার ভালোবাসতে হবে না,
আপনার মন যদি থাকে আমি আল্লাহকে ভালোবাসবো, এমন নিয়ত এমন ফিকির যদি আপনাদের থাকে যে আমার রবকে আমি একটু ভালোবাসতে চাই, আমার স্রষ্টাকে একটু ভালোবাসতে চাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তো সরাসরি তোমরা দেখো না, আমি আল্লাহকে তো দেখা যায় না, তবে কিনা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও হে নবী আপনি বলে দেন আপনাকে যারা তারা অনুকরণ করে, যদি আপনার দিনকে আপনার জীবন ব্যবস্থাকে যদি তারা অনুকরণ করে, হে নবী আপনি তাদেরকে বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহই তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ছেড়ে দেব না, ভালোবেসে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি বলে? রাসূলকে ভালোবাসা। বড় পরিতাপের বিষয় হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ শুধু আল্লাহকেই ভালোবাসবে, কোরআনকেই ভালোবাসবে, আর কিছু তাদের কাছে ভালো লাগে না। সমাজে তাদেরকে আহলে কোরআন নামে অনেকে চিনে, যারা সবসময় আল্লাহকে বলে আল্লাহ কি বলছে বলো, তাদের জন্য সাবধান। আল্লাহ রসুল এক হাদিসের ভিতরে বলে মুত্তাকিয়ান আলা আরিকাতিন ইউহাদ্দিসু মিন হাদিসি ফামা ওয়াজাদনাহু মিন হালালিন ইসতিহলালনাহু ইলা আখিরিল হাদিস। রসুল বলেন তাদের থেকে তোমরা সাবধান। আজকে সমাজে যারা আহলে কোরআন বলে নিজেদেরকে যে আল্লাহকেই শুধু মানি আর কিছু মানি না, হাদিসের ভিতরে ভেজাল আছে, নবীর সুন্নাহ কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, এই কথা যারা বলে আল্লাহ রসুল 1450 বছর আগে তাদের ব্যাপারে বলেছেন সাবধান। তাদের থেকে এমন একটা জমানা আসবে যারা এভাবে চেয়ারে হেলান দিয়ে বসবে, হেলান দিয়ে বসে বলবে বলো কোনটা কোরআনে হালাল আছে এইটা মানব, কোনটা কোরআনে হারাম আছে ওইটা মানব, শুধু কোরআন মানব, কোরআনের বাহিরে আর কোনো কথা মানব না, শুধু কোরআন মানব, কোরআনের ভিতর কোনটা আছে ওইটা হালাল হারাম ওইটা মানব, ও ছাড়া অন্য কিছু আমি মানব না। নবীজি বলেন তাদের থেকে সাবধান, তারা জাহান্নামী, তারা কাফের মুশরিক। তাদের ভিতরে আর কাফেরদের ভিতরে কোনো পার্থক্য নাই। কেন? দিন মোকাম্মল হয় কোরআন এবং সুন্নাহ দ্বারা। দিন মোকাম্মল হয় কি দ্বারা বলেন? কোরআন এবং সুন্নাহ দ্বারা। শুধু সুন্নি দ্বারা দাবি করে, আবার সমাজে যারা সুন্নি বলে দাবি করে, এই সুন্নি জামাতের ভিতরে দেখবেন শুধু রসুলের ভালোবাসা, শুধু রসুলের ভালোবাসা, কিন্তু কোরআনের ভালোবাসা নেই। কোরআনে যেটা ফরজ বলছে সেই ফরজের কোনো খবর নাই, শুধু নবীকে ভালোবাসে। হ্যাঁ, নবীকে ভালোবাসবেন, কোরআনকেও ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, নবীকেও ভালোবাসবেন। দুইটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, দুইটার ভালোবাসা ছাড়া ইসলাম কখনো মোকাম্মাল হয় না। আবার অনেক মানুষ দেখবেন ইবাদত বন্দিগি অনেক বেশি করে, ইবাদত বন্দিগি অনেক বেশি করে, নফল নামাজ পড়লে সমস্যা কি, আবার এই কাজটা করলে সমস্যা কি, কিন্তু নবীজি কিন্তু ওটা করেন নাই। নবীজি যেটা করেন নাই এইটা যদি আপনি করেন আর ইবাদত মনে করে, নবীজির যুগে এমন কিছু মানুষ ছিলেন, বুখারীর ভিতরে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটি বলেন, তিনি বলেন রাজুলুন সালাসাতুন রাহাতুন ইলা বাইতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর বাসায় 3 জন ব্যক্তি এসে নবীর স্ত্রীদের কাছে নবীর আমল সম্পর্কে জিজ্ঞাসা করছেন। দরজার কাছে নক করে বলছেন নবীজির কি কি আমল করেন বলো। নবীজি যা যা আমল করেন এইটা ওই 3 জন আগন্ত ব্যক্তিদের কাছে ভিতর থেকে তার স্ত্রীরা বলছে নবী এই আমল করে। নবীর আমল শুই না ওই 3 ব্যক্তির তেমন বেশি একটা পছন্দ হয় নাই, অর্থাৎ আরও বেশি ইবাদত করার কি আছে, প্রয়োজন আছে। ইবাদত বন্দেগী আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ স্ত্রীরা যা বলছে এই ইবাদতে ওই 3 ব্যক্তি কিনা কথা বলেন 3 ব্যক্তি সন্তুষ্ট না, তারা মনে চায় আরও একটু নবী যেহেতু তার তো আরও বেশি ইবাদত বন্দেগী করা। আমাদের সমাজেও দেখবেন যে সাধারণ মানুষ যারা আছে যে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, হুজুরদের বেলায় বলে যে এই হুজুর এই কাজটা করে না, ওই হুজুর ওই কাজটা করে না, কিন্তু হুজুর হিসেবে তো আরও কিছু করার দরকার। হুজুর কিন্তু ঠিকই কোরআন হাদিসের ভিতরেই আছে, তারপরও তার দৃষ্টিতে মনে হয় যেন কম করতেছে। তো এই রকমের অবস্থাটা ওই রকম ছিল। তখন তাদের ভিতরে একজনে বলতেছে হ্যাঁ যাই হোক
নবী যাই ইবাদত বন্দেগী করুক, তবে কিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। নবী কম ইবাদত বন্দেগী করে এই জন্য, যেহেতু নবীর আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই জন্য হয়তো নবীজি এরকম আমল করতেছেন। এখন তাদের ভিতর থেকে একজনে বলতেছে, ক্বালা আহাদুহুমা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদান। একজনে বলতেছে, আমি রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ি, কখনো মিস করি না, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ি, কখনো ঘুমাই না, স্ত্রীদের কাছেও যাই না। একজনে বলছে। وقال الآخر أنا أصوم الدهر ولا أفطر। আমি সদা সর্বদা 365 দিন 365 দিনই নফল রোজা রাখি, ওয়ালা উফতির, রোজা ভাঙি না। আমি কথা বুঝতে পারছেন? এবাদত বুঝতে পারছেন যে আমি সর্বদা রোজা রাখি, রোজা ভাঙি না। وقال الآخر أنا أعتزل النساء فلا أتزوج أبدا। 3 নম্বর ব্যক্তি বলতেছে, আমি কখনো স্ত্রীদের কাছে যাই না, বিবাহ শাদী করি না, করব না, মহিলাদের সংস্পর্শে আমি যাব না, তার মানে ঘর সংসার আমি করব না। কথা বুঝতে পারছে? এখন এই অবস্থায় এই কথাবার্তা তারা বলতেছে, ফাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতুম আল্লাযী কুলতুম কাযা ওয়া কাযা। এই কথা, তাদের কথাগুলো শুনলে নবীজি সামনে আসলেন। সামনে এসে তাদেরকে বললেন, তোমরা এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললে, তোমরা এই কথাগুলো বলেছ? হ্যাঁ, আমরা এই কথা বলেছি। তখন নবীজি বলেন, সাবধান, আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম ওয়া আতকাকুম। সাবধান, এই পৃথিবীতে আমার চাইতে, আমি রসুলের চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় পায় না। আমি রসুলের চাইতে আল্লাহকে বেশি কেউ ভয় পাই না। ওয়াতকাকুম লাহু, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে, আমি আল্লাহকে বেশি তাকওয়া আমার ভিতরে। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার রোজা ভাঙ্গি, মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে আবার কী করি, ভাঙ্গি। ও উসল্লি ও আরকুদু, নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ি, আবার নামাজ কী করি, ছেড়ে দিই। স্ত্রীদের কাছেও সময় দিই, আমি রাতে ঘুমাই, স্ত্রীদের কাছে যাই, হ্যাঁ, আবার তাহাজ্জুদের নামাজও পড়ি। এরপরে ও আতাযাওয়াদু ওয়া আতকাকুম, যে আমি ঘুমাই, স্ত্রীদের সময় দিই, রোজা রাখি, রোজা ভঙ্গ করি, নামাজ পড়ি, নামাজ ছাড়ি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ, নফল নামাজের কথা বলছে। তবে কিনা শোনো, ফমান রকিবা আন সুন্নতি, এটাই হচ্ছে আমার রীতিনীতি, আমার সুন্নাত। ফমান রকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাতের বাহিরে যে চলবে সে আমাদের দলভুক্ত নয়। এই জন্য এবাদত বেশি হবে সেটা রসুলের তরিকার ভিতর থেকে হবে, এবাদত বেশি হবে রসুলের তরিকার বাহিরে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন গোটা জীবনটা রসুলের আদর্শে আদর্শবান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু